ইসরায়েলের মোসাদ প্রধান হাঙ্গেরির বুদাপেস্টে গিয়ে গোপনে কার সাথে বৈঠক করছেন শুনলে চমকে উঠবেন। তিনি আর কেউ নন, খোদ ইরানের কট্টর ইসরায়েল বিরোধী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। হ্যাঁ, যে মানুষটি একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতেন, তাকেই ইরানে পরবর্তী মসনদে বসানোর জন্য এক মাস্টার প্ল্যান ফেটেছিল মোসাদ। কিন্তু শেষ মুহূর্তে কিভাবে ভেস্তে গেল এই অপারেশন আহমেদিনেজাদ? ঘটনার সূত্রপাত ২০২৪ সালের শুরুতে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হঠাৎ এক শীর্ষ সরকারি কর্মকর্তার কাছ থেকে একটি অদ্ভুত অনুরোধ পান। তাদের বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি লোক দেখানো সেমিনারের আয়োজন করতে হবে, যেখানে অতিথি হিসেবে আসবেন মাহমুদ আহমেদিনেজাদ। আসলে এটি ছিল একটি সাজানো মঞ্চ। উদ্দেশ্য ছিল আহমেদিনেজাদের সঙ্গে মোসাদের কর্মকর্তাদের গোপন বৈঠকের ব্যবস্থা করা। খোদ মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমেদিনেজাদের সঙ্গে দেখা করেন। মোসাদের লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদী। তারা আহমেদিনেজাদকে এমন এক গোয়েন্দা সম্পদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, যাতে সময় সুযোগ বুঝে তাকে ইরানের নতুন নেতা হিসেবে ক্ষমতায় বসানো যায়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকেও মোসাদ জানায় যে তারা আহমেদিনেজাদের সঙ্গে সফল যোগাযোগ স্থাপন করেছে, এমনকি তার বিদেশ ভ্রমণ ও বাসস্থানের খরচও গোপনে জোগাত ইসরায়েল। কিন্তু যে মানুষটি একসময় কট্টরপন্থী ছিলেন, তিনি কেন এই পথে হাঁটলেন? ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আহমেদিনেজাদ ছিলেন চরম কট্টরপন্থী, কিন্তু ক্ষমতা ছাড়ার পর তার রূপ বদলে যায়। ঢিলে ঢালা খাকি পোশাক ছেড়ে তিনি দামি স্যুট পরা শুরু করেন, ইংরেজি শেখেন এবং নিজেকে মডারেট হিসেবে তুলে ধরেন। আসলে তার লক্ষ্য ছিল যে কোনো উপায়ে আবারও ক্ষমতায় ফেরা। বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ আহমেদিনেজাদ তার সহযোগীদের বলেছিলেন তিনি ক্ষমতায় এলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন এবং সম্পর্ক স্বাভাবিক রাখবেন। এই সুযোগটাই নেয় মোসাদ। চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যখন ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হয়, তখন তেহরানে কড়া নজরদারিতে থাকা আহমেদিনেজাদকে সরিয়ে নেওয়ার এক দুঃসাহসিক উদ্ধার অভিযান চালায় মোসাদ এজেন্টরা। আহমেদিনেজাদের বাসভবনে হামলার বিশৃঙ্খলার মধ্যে একটি কালো পিউজো গাড়িতে করে মোসাদ এজেন্টরা তাকে উদ্ধার করে একটি গোপন সেফ হাউসে নিয়ে যান। কিন্তু এই বিশৃঙ্খল উদ্ধার অভিযান আহমেদিনেজাদকে ক্ষুব্ধ করে। ইসরায়েলের পরিকল্পনা নিয়ে তার মোহভঙ্গ হয় এবং তিনি সেফ হাউস ছেড়ে বেরিয়ে আসেন। এরপর দীর্ঘদিন তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় তাকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়। তবে মুখে মাস্ক পরা আহমেদিনেজাদকে ঘিরে রেখেছিল একদল প্রহরী। ইরানি কর্মকর্তাদের মতে আহমেদিনেজাদ এখন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর হেফাজতে গৃহবন্দী আছেন। মোসাদের সঙ্গে তার সব গোপন তথ্য এখন তেহরানের হাতে। এভাবেই জবনিকা ঘটল আধুনিক ইতিহাসের অন্যতম নাটকীয় ও গোপন এক গোয়েন্দা অভিযানের।